আপনি অবাক হবেন এই ডিজিটাল রাইটিং বোর্ড বা ড্রয়িং বোর্ডের দাম শুনলে। তো আজকের ভিডিওতে এর আনবক্সিং করব এবং এর ফিচার সম্পর্কে জানব। যদিও বা আমাদের জেনারেশনে এমন কিছুই ছিল না, সাদা কালো সেই চক পেন্সিল দিয়েই আমাদের প্র্যাকটিস করতে হতো ছোটোবেলায়। জানি না এই সময়টা কে কে পেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে পুরো বিশ্ব একটু উন্নত হলো এবং রুল পেন্সিল বা কালার রুল পেন্সিল দিয়ে তাদের লেখার প্র্যাকটিস করত। এখন তো ডিজিটাল যুগ, যার কারণেই চলে এসেছে এই ডিজিটাল বোর্ড। এখানে আপনাকে পাতা খরচ করতে হবে না, কলমের কালি শেষ হবে না, শুধুমাত্র কিছুদিন পর পর ব্যাটারিটা চেঞ্জ করে নিলেই আপনার কাজ শেষ। এই বোর্ডটি শুধুমাত্র যে রাইটিং বা ড্রয়িংয়ের কাজ করবে এমন না, এই জাতীয় যতগুলি কাজ আছে আপনি সকল কিছুই করতে পারবেন। এই বোর্ডটি ডিজিটাল ইকুইপমেন্ট যে সবগুলোতে আছে সেখানে আপনি পেয়ে যাবেন, অথবা রাস্তার ধারে হকারের কাছেও পেয়ে যেতে পারেন। আমি মনে করি এই যুগের বাচ্চাদের জন্য এমন বোর্ডটাই প্রয়োজন ছিল, কারণ তারা ছোট থেকে এইরকম ডিভাইসের সঙ্গেই অভ্যস্ত। তবে সবচাইতে ভালো লেগেছে এর দামটা আমি অবশ্যই বলবো। তার আগে চলুন আনবক্সিং করা যাক। আমাকে কিন্তু প্যাকেটের সঙ্গে আরও একটি ব্যাটারি এক্সট্রা দেওয়া হয়েছে, যদিও আমি এটা কোনো শপ থেকে কিনিনি, রাস্তার ধারে যারা বিক্রয় করে তাদের কাছ থেকেই কিনেছি। বাংলায় বলতে গেলে হকারের কাছ থেকে কিনেছি। জানি না এটা কতটা ভালো কাজ করবে, শুধুমাত্র তার কথার উপর ভিত্তি করে আমি বোর্ডটা ক্রয় করি। যেহেতু আমার বাসায় ভাগ্নি রয়েছে, যদি এটা কাজ করে তার জন্য অনেক ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, বোর্ডটি অনেক হালকা এবং অনেক স্লিম। প্যাকেট থেকে বোর্ডটা বের করলে নরম পলিতে বোর্ডটি মোড়ানো থাকবে। বোর্ডটা বের করলে প্যাকেজের ভিতরে আর তেমন কিছু নেই। এখানে যে পেনটা পাবেন এটাও কিন্তু একটি ডিজিটাল পেন। এটা চেঞ্জ করার প্রয়োজন হবে না বা কালি ফুরে যাবে এমন কোনো প্রবলেম থাকবে না। তো যাই হোক, মাথায় এভাবে আলতো করে লাগানো থাকবে, একটু প্রেশার দিলে কলমটি বের হয়ে আসবে। যে লোকটি যেটি বলেছিল তার কথা অনুযায়ী মিল রয়েছে। এটা ডিসপ্লে কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। আসলে আমাদের সময় বা আমাদের টাইমে এত কিছু ছিল না, তবে আমরা ব্ল্যাকবোর্ড সাদা চক পেন্সিলে লিখলেও, সাদা কালোর ভিতরে থাকলেও লাইফটা কিন্তু অনেক কালারফুল ছিল। তো এখানে যদি আপনি লেখেন, এখানে এক ধরনের কালার আসবে, একটা বিভিন্ন কালারের বোর্ড পাওয়া যায়। তবে এটা কিন্তু রেডিয়াম কালার না, যে লাইট চলে গেলে জ্বলবে এমনটা না। দেখে এমনটা মনে হলেও আসলে এমনটা না। আর ডিলিট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে লেখা, আপনি নতুন করে আবার লিখতে পারবেন। আর যদি লেখা ডিলিট করতে না চান, পিছনে একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি যদি বারবার ডিলিটে প্রেস করেন তাহলে আর ডিলিট হবে না। যেহেতু ভাগ্নির জন্য আনা, সে অনেক এক্সাইটেড। তো চলুন প্রোডাক্টটি তার হাতেই দেওয়া যাক। তার প্রথম একটু অসুবিধা হলেও সে কিন্তু লিখতে শিখেছে। তো পরবর্তীতে সে ভালোই লিখতে পারছিল এবং সে অনেক হ্যাপি। শুধু লেখালেখি না, এখানে আর্টও করা যায়। তো আমাদের আর্টিস্ট সাহেব, সে খুব ভালো আর্ট করতে পারে, ধরতে গেলে সে অনেক ভালো আর্ট করেছে। তো আপনারা চাইলে ইচ্ছা মতো ড্রয়িং আঁকাতে পারবেন বা ছোট বাচ্চাদের জন্য লেখার প্র্যাকটিসও করতে পারবেন। তো যাই হোক, এটির প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস মাত্র 350 টাকা। তবে এর ডিসপ্লে সাইজ অনুযায়ী দাম কিন্তু আরও কম বেশি হবে, কারণ এটা 12 ইঞ্চি ডিসপ্লে। যদি 8 ইঞ্চি নেন আরও কম পড়বে, বা এর থেকে বড় ডিসপ্লে নিলে আরও দাম বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।